দ্বিতীয়ার্ধ যখন শুরু হচ্ছে তখন তাতে হংকং চায়না ম্যাচে টিকে আছে খুব ভালো মতো। বাংলাদেশের এই ম্যাচটা জেতা প্রয়োজন, বাংলাদেশ জেতার মতো ফুটবল ফার্স্ট হাফে খেলেছে। হামজা চৌধুরী গোল করেছেন, কিন্তু এখনো বহু বহু কাজ বাকি। কমিয়ে আনা না করা। এভারটন সেখান থেকে পেনাল্টি এরিয়ায় বল সাপ্লাইতে এসেছে, ডিফ্লেকশনও ছিল। দিয়ে বাংলাদেশের আক্রমণ ফাজল আহমেদ ফাহিম রিসিভ করার আগেই সেই জায়গায় যে নাম তিনি সেটাকে ক্লিয়ার করলেন। পাশে জামাল ভুঁইয়া তিনি রিঅ্যাক্ট করলেন, রেফারি সেই জায়গায় কোনো যেহেতু তার দল 1-0 গোলে পিছিয়ে আছে, সুবিধা করতে পারছে না একরকমই। এবং পরে যখন ফার্স্ট হাফের একেবারে শেষে গিয়ে ম্যাচে হংকং চায়না তার আগ পর্যন্ত আসলে সেই অর্থে ছিলই না, এবং সেকেন্ড হাফের শুরুতে তাদের ওই আরও একবার এনার্জেটিক স্টার্ট দেখা যাচ্ছে। সাদউদ্দিন বেশ স্ট্রং, ফির কাছেও সেটা মনে হয়নি, সে কারণে তিনি সেই কার্ডটাও দেখাননি। এভারটন না, নতুন করেই জীবন পেয়েছে। লোক ছুটছেন, মোরসালিন কথা বলছেন, হোল্ড একটু দেখে শুনে সুযোগ খুঁজছেন, এখন তিনি ফাঁকা হয়েছেন। তিনজন ফুটবলার বক্সের ঠিক বাইরে হংকং চায়নার, সেখানে সংখ্যাটা আরো বাড়িয়ে নিয়েছে হংকং চায়না। পেছন থেকে আরো একটা উপহার, একটা ভয়ঙ্কর ব্যাক পাস, সেখান থেকে সেকেন্ড হাফে বদলি নামা ফুটবলার। কারণ কোনো জায়গাও আসলে ছিল না, তিনি দিতে চেয়েছেন তারিক কাজীকে ইনফ্যাক্ট, কিন্তু বলের সাথে পায়ের সেই গতিটা তিনি মেলাতে পারেননি সোহেল রানা জুনিয়র। দেখুন দেখুন বাংলাদেশ এই ম্যাচে অফসাইড ট্র্যাপ, এখন তো আর ওই অফসাইড ট্র্যাপ কাজ করবে না। 23 বছর বয়সে রাফায়েল মার্কেস পেয়ে গেলেন নিজের ন্যাশনাল টিম ক্যারিয়ারের তৃতীয় গোল, যার পঞ্চম ম্যাচ এটি। কেন তাকে ইয়াং সেনসেশন বলা হয়? মাঠে যখন খেলে খুব যে আহামরি ফুটবল খেলে তা নয়, কিন্তু তারা যে ম্যাচে হামজার গোলে হুঙ্কার তুলেছিল, সেটা এখন কাজ করতে হবে এখন দ্বিগুণ তিনগুণ, এবং সেই জায়গায় আমার মনে হয় আরো কিছু জিনিস আছে, বেস্ট পসিবল কিছু সাবস্টিটিউট নেম রয়েছে সেখানে, তাদের মধ্যে থেকে কোনো একজনের গেম চেঞ্জার হতে হবে। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আরো একবার আক্রমণ, এভারটন কামারগো, সাদ ম্যাচ ওর, জুনিনিও ক্রস, তাজ সেটাকে ক্লিয়ার করলেন। বাংলাদেশের হাভিয়ার কাবরেরা ইউজুয়ালি 60 গেম, বাংলাদেশ যেভাবে এখন খেলছে তাতে এখন ডিমান্ড করছে আরেকটু এনার্জি। করবেন তার আগে মোরসালিনের পজিশন নিয়ে তার একটা কমপ্লেইন ছিল, সেটা করেছেন, ফার্স্ট এরারটা হয়েছে, এবং সেখান থেকে এভারটন কামারগো আরো একবার। যখন একবার তারা জিতেই ফেললো তখন বাংলাদেশের সামনে শুধুমাত্র একটাই অপেক্ষা, কিছুটা হলেও বাংলাদেশের পক্ষে বোধহয় ওই ক্ষেত্রে কাজও করেছে। এই মুহূর্তে আন্ডার প্রেসারে বাংলাদেশ স্বাভাবিকভাবেই সেকেন্ড হাফে শুরুতে গোল হজম করে বাংলাদেশ ফার্স্ট হাফের শেষ দিকে গোল হজম করেছিল। বাংলাদেশ এই ম্যাচেও তার ব্যতিক্রম কিছু ঘটাতে পারেনি, সেকেন্ড হাফের শুরুতেও গোল করে প্রায়। তাজ, হামজা, শাকিল আহাদ তপু, সাদ, হংকং চায়নার যে ফরওয়ার্ড লাইন দুজনের, সেটা এখন আরো কয়েক গজ পেছনে চলে গেছে, যেহেতু তারা এগিয়ে গেছে। বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা এখন তার যারা ওয়ার্ম আপ করছেন তাদের কিন্তু সেখানে আছেন, সেটাই আসলে এখন দেখার। 35 মিনিট সময় বাকি রয়েছে, এবং দেখুন বাংলাদেশ গোলটা আসলে কখন কনসিড করলো, ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে, সেকেন্ড হাফের শুরুর 5 মিনিটে সহ। চায়না সমর্থকদেরই উল্লাস। শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার হচ্ছে, ডান প্রান্ত দিয়ে দেখা যাক বাংলাদেশ সুযোগ কাজে লাগাতে পারে কিনা। রাকিব হোসেন তিনি রয়েছেন সেখানে, রাকিব চায়নার সামনে দিয়ে সরে যাচ্ছিলেন,
শেষ পর্যন্ত বেশ ভালো করেছেন। তার ওই স্প্রিন্টের নিচ্ছে না সমিত সোম। ফাহমিদ চেনা ন্যাশনাল টিমের হয়ে তার ডেবিউ হয়েছে এই ম্যাচে, যে ম্যাচে ঝলক দেখিয়েছিলেন ফুটবলার সমিত সোম, যিনি সিঙ্গাপুরের সঙ্গে স্টার্ট করেছিলেন, দারুণ করেছিলেন। ক্রিয়েটরের কোন রূপ নিচ্ছে সেদিকে আমরা যাচ্ছি, তবে তার আগে বাংলাদেশ এখন উইদাউট দ্য বল। হংকং এর অ্যাটেম্পট পেনাল্টির ভেতর হামজা চৌধুরী, তিনি সেটাকে সেই লাইন বরাবর। আসলে কি দাঁড়ালো সেটা একটু জানতে চাই। জুলফিকার মাহমুদ মিন্টু, ফুটবল কোচ। এরিয়াতে মিডফিল্ডে এবং এক সাইডে ফামিদুল, আর এক সাইডে আইদার রাকিব আর মোরসালিন, কখনো কখনো হামজা চৌধুরী তার আগের জায়গাতেই আছেন। তাজ উদ্দেশ্য সেখানে রাকিব, এবং জামাল বল জিতে দিয়েছেন রাকিবকে। তারপরে ফিরতি টাচে একটা সমিত আসলে ঠিক টুয়ার্ডস আর সেই কাজটাই তিনি করতে চাইছিলেন। চমৎকার ফার্স্ট টাচ হামজা চৌধুরীর। প্রপার সিডিএম হামজা, চমৎকার পাস, ব্রিলিয়েন্ট। আশা দেখছে সাহসীও হতে হবে, এবং সমিত সোম সেটাই বললেন। রাইট ফুটেড শট, পোস্টার রাখতে চেয়েছিলেন, হঠাৎ করেই সুযোগ পেয়েছিলেন, সুযোগ পেয়ে ক্লিকও করেছিলেন। বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে যাওয়ার পেছনেও তার একটা ক্রেডিট ছিল। আন্ডার 23 লেস্টারের তার পজিশনে রাইট ব্যাক, এবং তাকেই খুঁজে নিতে হচ্ছে বাংলাদেশের। হামজা এখনো ম্যাচের আধ ঘন্টা সময় বাকারকে ছিটকে ফেললেন। ওই তিনজন ফুটবলার আসার পরে পাওয়া যাচ্ছে একটা গোল হয়ে গেলে সেই চাপা উত্তেজনা আসলে অন্য এক উৎসবে পরিণত হবে। লং থ্রো বাংলাদেশের, ফিরতি বলটার বল নিয়ে ছুটেই চলেছেন এভারটন কামারগো। হামজাও দৌড়ে গেছেন, হামজা ইন্টারসেপ্ট করেছেন, পরে পেছন থেকে ইউজ করেছিলেন তিনি, এসেই হামজার সাথে সেই বলটা Exactly, আটকালেন। সেটাই এভারটন প্রয়োজন আসলে। কামারগোকে আক্রমণে ধারালো হওয়ার চেষ্টায় খুব ভালো পাস নয় তাদের কাছ থেকে, সুযোগ তৈরি হচ্ছে। দেখুন এভারটন কামারগোকে আটকালেন, পজিশনটা ব্লক করলেন, ওভারলোড করছেন লেফট উইংটা। কিন্তু অ্যাশলি ওয়েস্টউড এটাও জানেন যে এই ম্যাচে খুব বেশি কিছু না করেও তার দল এগিয়ে আছে। হামজা, ম্যাট ওর, তেমন কোনো তোড়জোড় ছিল না যেমন হংকং চায়নার। এখান থেকে যখন ইয়েতে মাঠ ছাড়বেন নিয়ে আনার চেষ্টা করছে গেম কন্ট্রোলে। বাংলাদেশ 2-0 গোলে পিছিয়ে ছিল, সেই ম্যাচটাও কিন্তু গ্যালারিতে দর্শকরা একটু সাইলেন্টই হয়ে গিয়েছিল। তবে এই ম্যাচে তারা এখনো বাংলাদেশ দল ছাড়া আর পথ নাই। চ্যান, লোক জাতীয় দলকেই ডান দিক দিয়ে হামজা চেষ্টা করছেন কন্ট্রোল রাখতে, শাকিল আহাত্তপুর পায়ে লেগে হতে যাচ্ছে যে পরিবর্তনটা অনুমান করা যাচ্ছিল। তিনি নেমেছেন, তবে এই পাশে কিন্তু কর্নারটা হয়ে গেছে। সাদুদ্দিন তার হেডারে সেটা ক্লিয়ার হলো, তার কাছে রয়েছে জামালের একটা সাপ্লাই, সেখান থেকে মোরসালিন তার টাচটাও হয়েছিল। আক্রমণটা শুরু হয়ে গিয়ে দিয়েছিল জামাল ভুঁইয়াকে, এবং তারপর জামাল ভুঁইয়ার সেট আপটাও বেশ ভালোই ছিল, তবে মোরসালিন আর সেই ফিনিশিংটা থেকে একটা পজিটিভ সাইন। বাংলাদেশের পুরো ম্যাচই আজকে এই সুইচ অফ তেমন কিছু করতে হয়নি। ফাউল অবশ্য হয়েছে, শারমিন তাকে সেই ফাউলটা করা হয়েছে। ঠিকই, কিন্তু ওভাবে বল পেলেও লাভ হয় না। জামাল জানতেন ওখানে একটা ফ্রি কিক তাকে কনসিড করতে হবে, এই কারণেই উঠেই রেফারির দিকে নজর ছিল তার। কামারগো এই মুহূর্তে এনার্জি লেভেলটাও ড্রপ করেছে কিছুটা।
বাংলাদেশের মনে হচ্ছে যদিও 3টা ফ্রেশ লেগ আছে, তাদেরকে যতখানি ব্যবহার করা যাবে সম্ভবত তত বেশি সুবিধা বাংলাদেশের হবে। আমরা করে গেছেন সেই রাইট সেন্টার ব্যাক পজিশনে। আর 20 মিনিট বাকি রয়েছে ম্যাচে। বাংলাদেশ এখন বল পেতেই তার ফ্ল্যাগটা উঠিয়েছেন সেকেন্ড হাফের শুরুতেই। মাঠে নেমেছিলেন বিরতির ঠিক পরপর, এমন শুরু কমই হয়। ফাহমিদুল শোয়িং বাংলাদেশের তিল ধারণের জায়গা নেই। সামনে যে গ্যালারি স্পেস গুলো রয়েছে যেখানে আসলে বসার কথা না দিয়েছিলেন হামজা চৌধুরী। সাদ 10 জন ফুটবলার এটা মার্ক করার জন্য হংকং চায়নার আছেন, একজনই বক্সের ঠিক বাইরে ছিলেন। তপু শোয়িং বাংলাদেশের আরো একটা টাচ নিচ্ছেন তারিক কাজী। প্রেশারটা ছিল সেই প্রেশারটাও রিলিজ করে দিয়েছে। বড় ধরনের ভুল কৌশলে তিনি করেননি, কিন্তু এর ভেতরে আদায় করে নিতে পারে, সমতা যদি তারা ফিরতে পারে। এই ক্লান্ত বাংলাদেশের সেটা খুব প্রয়োজন, স্বপ্নটা বাঁচিয়ে। তাহলে কিন্তু এই গ্রুপটা এখনো এই থার্ড ম্যাচটার পরও ওপেন থাকবে। সময় বাকি রয়েছে 17 মিনিট। রাফায়েল মার্কেস দারুণ একটা বোঝাপড়া তার কাজে, তিনি সেটাকে ক্লিয়ার করলেন। সেকেন্ড বলটা বাংলাদেশ পায় কিনা। মোরসালিন সেই এভারটন কামার গোল, ব্রিলিয়ান্ট বল, এবং বাংলাদেশ পিছিয়ে গেল আরো একবার চোখের পলকে। সেই মার্কেস জোড়া গোল করলেন। 50 মিনিটে ছিল যার এক প্রথমটা তিনি ছিলেন, তার সাথে ছিলেন সাদউদ্দিন। এভারটন সময় নিলেন সাদের পায়ের টুকু পেছনে, সেখান থেকে তিনি যে আড়াআড়ি রানটা নিলেন, এরপরে কি চমৎকার ফিনিশিং। প্রায় একই রকম, হয়তো কাছাকাছি, এক ছিটকেই গেল সেকেন্ড হাফে এসে। এবং যেটা হচ্ছে যে গোলটা এভারটন বল পেয়েছিল তখন অ্যাকচুয়ালি ওইখানে তাকে আরো আগে ক্লোজ ডাউন করা উচিত ছিল মার্কেজের কথা, তাকে কিন্তু আসলে ফলোই করা হয়নি। সেকেন্ড হাফে মাঠে নেমে বাংলাদেশকে 2 গোল দিয়ে ম্যাচে এগিয়ে দিয়েছেন হংকং চায়নাকে। জুলফিকার মাহমুদ মিন্টু, আরো একটা প্রশ্ন আপনার কাছে আমার আছে। লেফট ব্যাক পজিশনে মনে করা যেত যেহেতু আপনার 5টা সাবস্টিটিউশন অপশন রয়েছে, মানে উচিত ছিল সেখানে অ্যাকচুয়ালি আগেই। তার কারণটা হচ্ছে আমি যদি দেখি তাজউদ্দিন, সে কিন্তু খুব কমফোর্টেবল ফ্ল্যাঙ্ক এরিয়াতে ওভারল্যাপ করে এবং ক্রস অ্যাটেম্প করার চেষ্টা করে। সো লেফট সাইড থেকেও যদি আমি একই জিনিসটা তৈরি করে দেয়, সেই মোমেন্টটাই আসলে চলে আসছে। জায়ান আহমেদ তার ডেবিউটা হয়ে যাচ্ছে ন্যাশনাল টিম। সালিনের যে পজিশন ছিল এই বলটা তার আসলে পাওয়ারই কথা না, কারণ সামনে ডিফেন্ডার রয়েছে না যে পরিবর্তনগুলো তখনই করানো যেত কিনা। তাজউদ্দিনকে তুলে নামানো হয়েছে জায়ান আহমেদকে, বাংলাদেশের হয়ে যার অভিষেক 23 কোয়ালিফায়ার্সে ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন। শিফট করে দেখুন জায়ান রানটা কখনই মেক করেছেন এবং জায়ানের ফার্স্ট টাচটা ঠিকঠাক। তাকে এখন সম্ভবত উপরেই থাকতে হবে। নিদেন পক্ষে যদি ম্যাচটা বাঁচানো যায়। চমৎকার চমৎকার ক্রস, চমৎকার ক্রস লেফট সাইড থেকে, একটা ক্রস ওই ম্যাচে এর আগে এইরকম। তিনি কেন স্টার্ট করবেন না? যে কম্বিনেশনগুলো আমরা রাইট সাইডে দেখেছিলাম তাটা খুঁজে পাওয়া যায়নি। এবং অ্যাজ এ ফুলব্যাক অ্যাকচুয়ালি যে ফুলব্যাকের অ্যাট্রিবিউটসগুলোর মধ্যে সেখানে লিওন জোন্স পড়ে রয়েছেন, 5 ফুট 11 ইঞ্চি লিওন জোন্স, সেটা তিনি ক্লিয়ার করেছেন। সময় অবশ্য আছে, ফুটবলে অদ্ভুত সব ঘটনা ঘটে। বাংলাদেশ যেভাবে খেলে, একটা হেভি পাস সমিত সোমের, যদি সমিত সোম পেয়ে যান এই ম্যাচ শেষে, তাতে তপু বর্মন তিনি মাঠে নামছেন। ইনজুড লেগ, এমন একটা পজিশন থেকে জামালের ফ্রি কিক, সাদউদ্দিনের গোল। তেমন কিছু সেবার সল্ট লেককে জাগিয়ে, এবার কিন্তু একটা ফাম্বল এবং মোরসালিনের গোল। বাংলাদেশ ম্যাচে আবারও নতুন করে জাগিয়ে তুললো। এখন সিওয়ের সময় নয়। সেই কর্নার কিকটা, ফার্স্ট হেডারটা তপু বর্মন তিনি পাননি।
ফাহমিদুলের ক্রেডিটটা দিতে হবে, তিনি বলটা বাড়িয়ে দিয়েছেন। ইয়াফুং ফাই তিনি ফাম্বল করেছেন, পুরোপুরি ক্লিয়ার করতে পারেন। এখন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি দারুণ শুরু করেছিল বাংলাদেশ, এরপরে মরে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে আরো একবার দম ফিরে পেয়েছে বাংলাদেশে, গোল হজম করেছে, তাতেও সেট পিসের অবদান আছে। এবং সেই জায়গায় আবেগটা মোরসালিন আসলে এই control করতে অতি আবেগে পারেনি। বাংলাদেশ পরীক্ষাটা বাংলাদেশকে নিতে পারতে হবে। গোটা 2-3 পরীক্ষা নিতে পারলে এই সময় গোলের পর সেই চাপটাই রেপ্লিকেট করতে চাইবে হংকং চায়নার এগেইনস্টে। বাংলাদেশ লাইফলাইন যেটা পেয়েছে এই মোরসালিন। উত্তেজনার শেষ কটা মুহূর্ত, শেষ কটা মিনিট। রেগুলেশন টাইম থেকে আমরা দূরে নয়, তবে একটা বড় সড়ো অ্যাড টাইম থাকার কথা। শাকিল, আহাদ, তপু, সেই জিনিসটা আপনার হয়েছে, জায়ানকে অনেকটা লেফট উইং এ শিফট করে দেওয়া হয়েছে, লেফট ব্যাকের পজিশনে শাকিল। কারণে আসলে রাইট উইংয়ে গেছেন, কারণ তিনি লেফট ফুটেড কাট করে যেন ভিতরে ঢুকতে পারেন করে। ফাহমিদুল খানিকটা ডিপে জামাল ভুঁইয়াকে ইম্প্রোভাইজ করে এশিয়ান কাপেও নিজেদের প্রতিনিধিত্বটা লম্বা করার সময় বাংলাদেশ পাচ্ছে মিনিট। পরে মুভমেন্টটা চেঞ্জ করেছেন, একটু আউটসাইড অফ দা পজিশনে বলটা প্লেস করলেন। নেওয়ার কোনো উদ্দেশ্যও নেই, লক্ষ্যও নেই। সান্তোসে খেলেছেন এক সময়, ইউথ একাডেমিতে ছিলেন সান্তোসের, সেই সময় নেইমারের ক্যাপ্টেনও তিনি ছিলেন। জায়ান, ফাহমিদুলের ক্রস, তপু বর্মন দিয়ে ঢুকে পড়, তবে সেটা নাগাল আর পায়নি বাংলাদেশের কোন ফুটবল। চমৎকার চমৎকার ইন্টারসেপশন জায়ানের। মোরসালিন, জায়ান, আবারও মোরসালিন, জামাল ভুঁইয়া। দেখানো প্রয়োজন সৌমিত সোম, তপু বর্মন বাঁদিকে, চমৎকার ক্রস, সেটা আরো চমৎকার। বেশি যে শক্ত হচ্ছেন তেমনটাও দেখা যাচ্ছে না, যে 9 মিনিট করতেই গেছে সেটা। পাগলা মুহূর্ত বাংলাদেশের হাতে, সময় আছে আর 4 মিনিট। গোলকিপার এবার আর বিল্ড আপ টিল্ড আপ নয়, যত দূরে সম্ভব তত দূরেই বলটা পাঠিয়েছেন, এবং সেখান থেকে বুলেট গতির শট মিতুল মাঠ। এভারটন কামের গোল, তিনি গেছেন সেই কর্নার কিকটা বর্মন করেছেন। সেভিয়ার হতে পারবেন কিনা, দিয়েছেন জায়ানকে, জায়ানের ফার্স্ট টাইম ক্রস, সেটা ক্লিয়ার হলো। বডি ডিফ্লেকশন, তপু বর্মন, আবার তপু। কে বলবে এটা তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ, ভেরি ম্যাচিওর, ভেরি কম্বিনেশন হবে নাকি আরেকবার, আর তো সময় নেই। আর প্রতিবার এই খেলা এই ধরনের ইন্টারন্যাশনাল ম্যাচে এইরকম ঘটনা বারবার শেষ মিনিট, মোরসালিন, এবং সেখান থেকে বাংলাদেশ সমতায়, বাংলাদেশ বেঁচে থাকে। সমিত, এই সমিত সোম, মোরসালিনের একটা দারুণ কর্নার কিক, এবং সেটা এবং সমিত সোম তিনি আমাদের নিয়ে গেলেন ঘরে। ওয়েলকাম হোম সমিত সোম, তিনি আসলে এই গোলের খলনায়ক হংকং এর। হোয়াট আ ম্যাচ, হোয়াট আ ম্যাচ। 3-3 সমতা, বাংলাদেশ এমন ম্যাচ খুব একটা খেলেন। ওই গোলটা, এবং যা বলছিলাম ক্যাভালরি এফসির হয়ে যা ঘটেছিল সমিত সোমের, ঠিক তাই বাংলাদেশ একটা উইনার কেন খুঁজবে না। নিজে জায়ান আহমেদকে জড়িয়ে ধরলেন, জায়ান সেই কর্নার কিকটা আদায় করে দিয়েছেন। যখন Exactly. দেখছিলেন তিনি ওই ক্রসটা তিনি করতে পারছেন না, তার সাথে একেবারে তার মার্কার লেগে আছেন, ওই মোমেন্টেই তিনি ওই কর্নার কিকটা আদায় করে নিয়েছিলেন। অ্যান্টি ক্লাইম্যাটিক। এবারে অ্যাডিশনাল টাইম চলছে। ব্রিলিয়ান্ট ব্লক, এবং অবিশ্বাস্য 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 ঘটনাই ঘটালো, এবং বাংলাদেশ হেরেই বসলো। রাফায়েল মার্কিসের হ্যাট্রিক। বাংলাদেশ প্রতিবার ফাম্বল করেছে, প্রত্যেকটা গোল সেগুলোর ব্যাখ্যা রয়েছে, সেগুলোর নিজেদের দায় রয়েছে। সমিত সোম আর কি বা করবেন, হামজা চৌধুরী আর কি বা করার ছিল তাদের, এভাবেও
যার গোলে শুরু হয়েছিল বাংলাদেশের স্বপ্ন দেখা।